আসসালামু আলাইকুম সবাইকে, ফিজিক্সের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব লম্বাংশের যে সূত্রগুলো আছে ওগুলা কোত্থেকে আসছে। আমরা যে দেখি পি ইজ ইকুয়াল টু কিউ কস, পি ইজ ইকুয়াল টু আর কস থিটা, কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, এরকম যে জিনিসগুলো দেখি, সূত্রগুলো দেখি, এগুলো কোত্থেকে আসছে। আমরা যদি বলি যার সাথে থিটা তার সাথে কস থিটা, এটা তো বললে হবে না, এটার ভিতরে একটা জিনিস জানা লাগবে। তো হেডিং দাও, সেটা হলো লম্বাংশ, লম্বাংশ, আরো সুন্দর করে বললে উপাংশ সূত্র, উপাংশ সূত্র, উপাংশ সূত্র প্রতিপাদন। উপাংশ সূত্র প্রতিপাদন করার আগে চলো আমরা চিত্রটা দেখে নিই। আমাদের বলগুলোর যে চিত্রগুলো আছে ওগুলো আমরা আগে দেখি। বলগুলো কিরকম মনে করো, তুমি সবসময় যেটা আঁকি এরকম একটা আঁকি, এরকম একটা আঁকি, আর ধরনটার লব্ধি হলো এটা, এটা কি আর, এটা দিয়ে পি, এটা দিয়ে কি, এই তিনটা বলের, সরি এই দুইটা বলের লব্ধি হলো আর। তো এটা এটার সাথে আলফা ডিগ্রি কোণে আছে, এটা এটার সাথে বিটা ডিগ্রি কোণে আছে। তাহলে আমরা যদি এখানে সমান্তরিক একটা আঁকি, এখান থেকে এটার সমান এটা, আর এটা হলো কিউ এর সমান, ঠিক আছে না? আর সুন্দর করে আঁকা যেত, যাই হোক এটা হলো কিউ এর সমান। তাহলে এটা কি, এটা হলো কিউ এর সমান, এটা হলো পি এর সমান। এখানে যদি বিটা হয় তাহলে এই কোণটাও বিটা হবে। আর এটা একটা জিনিস দেখো, এই ত্রিভুজের দিকে তাকাও, তো অন্য কালার দিয়ে দেখে, এই ত্রিভুজের দিকে তাকাও, এই এই ত্রিভুজ, এই ত্রিভুজের দিকে তাকাও, এই ত্রিভুজের ভিতরে বাহু কোনটা, তিনটা, একটা হলো আর, কিউ আর পি, ঠিক আছে? এক আর এর কোনগুলো দেখো, এটা হলো আলফা, এটা হলো বিটা, আর এটা কি হবে বলো তো? এটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো পাই বা 180 ডিগ্রি। আমরা যদি এখানে পাই দ্বারা প্রকাশ করি, ত্রিভুজের তিন কোণের বাহুর সমষ্টি হলো পাই ডিগ্রি। তাহলে আলফা আর বিটার, বিটা যদি এটা আর এটা যদি আলফা বিটা হয় তাহলে এটা কত হবে? পাই মাইনাস, পাই মাইনাস আলফা বিটা হবে না? পাই মাইনাস আলফা বিটা, বুঝছো? পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এটা কি হবে? এটা সমান হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে? এখন এখন যদি আমরা এখানে ভিতরে একটা আমাদের ফেমাস একটা সূত্র দিই, সেটা হলো ত্রিভুজের সাইন সূত্র। তো তোমরা যারা জানো না ত্রিভুজের সাইন সূত্র কি, তারা একবার দেখে নাও। মনে করো একটা ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ, এটাকে এটার কি বলে, আমরা যদি তিনটে বাহু দিই, তিনটে বাহু এ বি সি, ঠিক আছে? আর এখানে তিনটে কোণ দিই, এ কোণ, সি কোণ, বি কোণ, বুঝছো? তিনটা বাহু, তিনটা বাহু তিনটা কোণ, তিনটা বাহু তিনটা কোণ, বুঝছো? এখন আমরা এখন সাইনের সূত্র লিখবো, ত্রিভুজের সাইনের সূত্র লিখবো। সাইন, ও প্রথমে কি করবা, সাইন সূত্র লেখার আগে তিনটা দাগ দিয়ে দিবা, কারণ আমাদের তিনটা বাহু আছে, তিনটা কোণ আছে। এখন বাহু আর কোণের ভিতরে যে সম্পর্কগুলো আছে আমরা এখন সেটা লিখবো। যেমন এ, এর নিচে হবে সাইন, এই বাদে কোণ দুটো আছে, এই বাদে আছে বি আর সি। এখন বি আর সি এর মধ্যবর্তী কোণ কোনটা? এ বি, এ সি, মধ্যবর্তী কোণ হলো এ, তাহলে সাইন এ, বুঝছো? একটা হবে আর তার বাকিটা মধ্যবর্তী কোণ। তাহলে আমরা বি না দেখো সি দিয়ে দিয়ে দেখবো। সি যদি হয়, দেখছো সি, তাহলে বাকি দুটো কোণ এ আর বি, এ বি এর মধ্যবর্তী কোণ কি? সাইন সি, কোণ হলো সি, আর সাইন হলে সাইন সি, তাহলে বি এর ক্ষেত্রে হবে সাইন বি। এটা হলো ত্রিভুজের সাইনের সূত্র। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা হলো আসলে কি জানো, এটা হলো তুমি যদি এখানে একটা পরিবৃত্ত আঁকো, পরিবৃত্ত আঁকো, পরিবৃত্তের যে ব্যাস, যে ব্যাস, ব্যাস যদি আর হয়, এটা সমান হবে 2r, মানে হলো এটা হবে কি, একটা ব্যাস। এটা যদি আর যদি ব্যাসার্ধ হয় তাহলে 2r মানে ব্যাস, ব্যাসের যে অনুপাত আছে সেটা হবে এটা, এটা বুঝছো? এটা মাথায় রাখবা। তাহলে আমরা যদি এই সাইনের সূত্রটা, এই সাইনের সূত্রটা যদি আমরা এটার ক্ষেত্রে ইউজ করি তাহলে কি আসে দেখো তো। প্রথমে আমরা পি দিয়ে শুরু করি, আমরা এখানে লিখি পি ডিভাইড বাই, তারপরে কিউ, তারপরে আর, ঠিক আছে?
এখন পি এর বদলে কি পি নিচ্ছে কি হবে সাইন, আর কোনটা হবে, কোন হবে অন্য যে দুইটা বাহু আছে ওর দুটার ভেতরে মধ্যবর্তী কোণ। অন্য বাহু কোণ দুইটা কোনটা আছে, একটা হলো আর একটা হলো কিউ, এই দুটোর মধ্যবর্তী কোণ হলো বিটা। তাহলে কি হবে সাইন বিটা, বুঝছো? একটার কোণ একটা বাহু আর বাকি দুই বাহুর মধ্যবর্তী কোণ। তাহলে কিউ, কিউ নিচে কি হবে, কিউ কই, কিউ, কিউ এর কিউ বাদে আছে পি আর আর, এই দুটোর মধ্যবর্তী কোণ কত আলফা। তাহলে এখানে সাইন আলফা, আর আর এর নিচে হবে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হলো সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, ঠিক আছে? পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা হলো সাইনেরটা। এখন পাই মাইনাস আলফা প্লাস বিটা এটাকে আমরা আর সুন্দর করে লিখতে পারি, সেটা হলো আর সাইন আলফা প্লাস বিটা, বুঝছো? কারণ 180 ডিগ্রি এই কোয়াড্রেন্টে দেখো পাই, পাই মানে কি, এখানে যদি আমরা দেখি কোয়াড্রেন্ট, তো পাই মানে হলো এটা, এখানে চলে আসছে পাই, আর মাইনাস, মাইনাস মানে হলো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, চারটা কোয়াড্রেন্টের মধ্যে আমরা এখন সেকেন্ড কোয়াড্রেন্টে আছি, কারণ পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন আমরা একটা জানি কোয়াড্রেন্টের ভিতরে কোনটা কি হয়, একটা সুন্দর ছোট অল স্টুডেন্ট টেক কেয়ার, টেক কেয়ার এরকম একটা মানে টেকনিক জানি না, তো সেটার ক্ষেত্রে এখানে কি হবে সাইন আর কোসাইন, আমি যদি ভুল না করি আর কি। তাহলে অল স্টুডেন্ট টেক কেয়ার এর ক্ষেত্রে এখানে সাইন কি হবে পজিটিভ হবে, আর পজিটিভ, আর এখানে যেহেতু কি বলে পাইকে যদি আমরা ভাঙি, পাইকে যদি আমরা ভাঙি তাহলে 2 ইন্টু পাই বাই 2 পাবো না, তো 2 এখানে এটা কি, এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে আমাদের অপারেটর পরিবর্তন করা লাগবে না। তাহলে বোঝা গেছে এখানে যদি আমরা পাই মাইনাস আলফা প্লাস বিটা লিখি, তার বদলে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা সুন্দর করে লিখি, এটার জন্য এটা আর এটার জন্য এটা, মানে কি, মানে হলো এরকম সাইন পি বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, এভাবে একটা লিখলাম। তো এখান থেকে আমরা কি পেতে পারি, এখানে যদি আমরা পি এর মান বের করি সেটা কি আসে, আর সাইন বিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে? এটা যদি এটা একটা সূত্র, এটা একটা আমাদের সূত্র, সেটা এখান থেকে আমরা যদি আলফা বিটা আর আর এর মান জানি, তাহলে কিন্তু আমরা পি এর মান একটা বলের মান বের করতে পারবো। একইভাবে আমরা যদি কিউটা লিখি, কিউ বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, তাহলে এখানে কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, সহজ। তাহলে এখান থেকে কোনটা আসে, এখান থেকে আসে কিউ ইজ ইকুয়াল টু আর সাইন আলফা প্লাস বিটা, এটা হলো আমাদের উপাংশের সূত্র। এখন তুমি তো বলতে পারো উপাংশ আর লম্বাংশের মধ্যে পার্থক্যটা কি, তোমরা অনেকে জানো উপাংশ আর লম্বাংশের মধ্যে সম্পর্কটা কি, এখানে দেখো উপাংশ কাকে বলে, সরি লম্বাংশ কাকে বলে, যদি বল দ্বয়ের মধ্যবর্তী কোণ আমি শুধু মানে এমনি বলে দিলাম, এই বইয়ের ভিতরে আরো সুন্দর একটা সংজ্ঞা আছে যদি বোঝার জন্য, যদি বলয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তবে সরি বলদ্বয় না, তুমি এখানে লেখো উপাংশ দ্বয়, তার সুন্দর লাগবে, উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে তবে তাদের লম্বাংশ বলা যায়, লম্বাংশ বলে, বুঝছো? তাহলে আমাদের এখানে শর্ত কি, শর্ত হলো তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হতে হবে। এখানে আমাদের তাদের মধ্যবর্তী কোণ কত দেখো তো, এটা হলো আলফা, এটা হলো বিটা, তাহলে তাদের মধ্যবর্তী কোণ আলফা প্লাস বিটা, তাদের মধ্যবর্তী কোণ এখানে আলফা প্লাস বিটা। আমাদের যে শর্ত দেওয়া আছে সেখানে কি বলছে,
সেখানে বলছে আলফা প্লাস বিটা 90 ডিগ্রি হতে হবে। বুঝছো, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি হতে হবে। তো এখানে আমরা আমাদের তো দুটো সূত্র আছে, এটার ভিতরে বসাই দাও। এটা হলো কি, এটা হলো উপাংশ, এটা হলো উপাংশ। আমরা যদি এই পাশে লিখি, এটা উপাংশ, এটা একটা উপাংশ। বুঝছো, এখন যদি আমরা ইয়া লিখি, লম্বাংশ লিখি, লম্বাংশ আমরা যদি কিউ এর ক্ষেত্রে বের করি তাহলে কি পাওয়া যায় দেখো তো। কিউ, এটা হলো, এটা কি দেখো, আর বাই আর সাইন আলফা, ঠিক আছে, সাইন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসায় দাও। সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান 1 না, তাহলে এটা যদি আমরা মুছে দিতে পারি, নিচেরটা যদি আমরা মুছে দিই, এক তো নিচে লেখা লাগে না, তাহলে আমরা কি পাই, আমরা কি পাই, উপরে উপরে থাকে আর সাইন আলফা, এটা হলো আমাদের ওই সূত্রটা। একইভাবে যদি আমরা এখান থেকে বের করি, আলফা প্লাস বিটা এর সমান 90 ডিগ্রি, এটা শুধু 90 ডিগ্রি বসে সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে পি সমান হবে আর সাইন বিটা, আর সাইন বিটা, এটা কি হবে পি। এখন পি কই, পি এটা না, এটার ক্ষেত্রে এই অংশটা যে আসে এই কোণটা, পি এর ক্ষেত্রে আর সাইন বিটা, পি এর ক্ষেত্রে আর সাইন বিটা। তারপর কিউ, কিউ হলো কোনটা, এটা না, আচ্ছা আমরা এটা কি হলো এটা, তাহলে কিউ ক্ষেত্রে আর সাইন আলফা, আর সাইন আলফা। এখন এটা তো আমরা কি বলে 90 ডিগ্রির জন্য ধরি নি, এখন আমরা 90 ডিগ্রির জন্য ধরি, এটা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ এটা হলো কিউ, এটা হলো পি, বুঝছো, এটা হলো আর, এটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয় তাহলে এটা কি হবে। এখন তোমার মনে হতে পারে ভাই এটা তো এখন আমাদের পরিচিত জিনিস লাগতেছে না, এখানে একটাতে আছে বিটা, একটাতে আছে আলফা, আমরা দেখছিলাম একটাতে সাইন আলফা, একটাতে হলো কজ আলফা, এখন এটা কোত্থেকে আসবে, তো আমরা তো বিটা দেখি নাই, তাহলে বিটাকে পাল্টে দাও, বিটাকে পাল্টে দাও, সাইন বিটা না, তো এখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারি, এখান থেকে আলফা প্লাস বিটা না, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, আমাদের বিটাকে পাল্টাতে হবে, তাহলে বিটাকে যদি ওই পাশে রাখো, আলফাকে যদি ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস 90 মাইনাস আলফা পাওয়া যায়। বুঝছো, এখন এখানে বসাই দাও, এখানে একটু মুছে দিই, এখানে আমরা যদি মুছে দিই তাহলে কি পাই, এটা থেকে এইটা এখানে পাবো আমরা p is equal to r sin বিটার বদলে কি লিখবো 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন r sin 90 ডিগ্রি মাইনাস আলফার মান কত, sin 90 ডিগ্রি মাইনাস আলফাকে আমরা cos আলফা লিখতে পারি, ঠিক কিভাবে cos আলফা লিখতে পারি, এখানে r cos আল সরি সরি হ্যাঁ cos আলফা কি লিখতেছি, তাহলে p is equal to r cos আলফা। এখন আর cos কেন হয়েছে, sin 90 ডিগ্রি মাইনাস আলফা সমান cos কেন হয়েছে, আমরা দেখাইছিলাম চারটা কোয়াড্রেন্টের এখানে কি বলছে 90 ডিগ্রি মাইনাস আলফা মানে 90 ডিগ্রি ঘুরছে, তারপর মাইনাস হয়ে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে। ফার্স্ট কোয়াড্রেন্টে cos এর মান কি পজিটিভ, এখানে সবকিছুর মান পজিটিভ, সেজন্য পজিটিভ আছে। আর এখানে 90 ডিগ্রি এখানে 90 ইনটু 1 লেখা যায় না, আর এটা কি, এটা হলো একটা কি বলে বিজোড় সংখ্যা, এক যদি বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদেরকে অপারেটর পরিবর্তন করতে হবে, অপারেটর পরিবর্তন করে সাইনের ক্ষেত্রে আমাদের cos লিখতে হবে, তাহলে আমাদের হয়ে গেছে এটা হলো p আর cos থিটা আর q আর sin থিটা। এই দেখো আলফা p থিটার সাথে আছে, ওটা হলো p এটার সাথে আছে না, p সরি আলফার সাথে p আছে না, তো p এর ক্ষেত্রে হয়েছে আর cos থিটা আর cos আলফা, আর q এর ক্ষেত্রে q যেহেতু বিপরীত দিকে আর sin আলফা। এটা থেকে আসছে আমাদের মূলত লম্বাংশের সূত্রটা। এখন তুমি যদি লম্বাংশের সূত্রটা দেখো, তুমি শুধু তোমার শুধু মাথায় আসবে না যে তার সাথে থিটা, তার সাথে cos থিটা, এটা তোমার মাথায় আসবে, তোমার মাথায় কিন্তু এইগুলো চলে আসবে। আর যদি তোমার মাথায় এগুলো আসে তাহলে তোমার যত ক্রিটিক্যাল অঙ্ক দেখ তুমি কিন্তু পারবা। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস, পরের কোনো মানে কোনো অন্য কোনো বিষয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।